আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, ভিডিওটার বিষয় হচ্ছে ইতালিতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে আ ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা একটা জব সার্কুলার। আমি যে ইতালির যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, ইমিগ্রেশন ওয়েবসাইট, সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে একটু ওপেন করলাম এবং এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি পিডিএফ ফাইলটা একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে ইতালি জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে আপনি ইতালি যেতে পারবেন। তারপর আমরা দেখব জব স্যামারিতে। এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেলে দেখতে পাচ্ছি আনস্কিলড ওয়ার্কার। তারপর দেখতে পাচ্ছি লোকেশন হবে ইতালিতে। ইতালিতে আপনাকে বিভিন্ন শহরে, যেমন রোম, মিলান, নেপলস, এই যে শহরগুলো দেখতে পাচ্ছেন, এই শহরগুলো মূলত আপনাকে কাজ দেওয়া হবে। অর্থাৎ এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব কতজন লোক এখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন নাম্বার অফ পজিশন, এখানে দেখতে পাচ্ছেন 34,238 জন লোক এখানে প্রাথমিকভাবে লাগবে। তারপর দেখতে পাচ্ছি আমরা মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি আপনাকে নিয়োগ দিবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানির নাম, আমি সবগুলো আর বলবো না, আপনারা একটু দেখে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম কোম্পানি নামগুলা। এই কোম্পানিগুলোতে মূলত 34,238 জন লোক প্রয়োজন। অর্থাৎ এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ দিবে। তারপর দেখবো আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কি ধরনের অ্যাপ্লিকেন্ট টাইপ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। এটার মানে হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাকে ওয়েলকাম করছে, আপনি যেতে পারবেন। তারপর দেখবো আমরা এমপ্লয়মেন্টস টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো সেটা আপনার ফুল টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্টটা কে দিবে। তো দেখতে পাচ্ছেন তারা এখানে মেনশন করে দিয়েছে যে এমপ্লয়ার সাপোর্টেড ইতালিয়ান ওয়ার্ক ভিসা ফর অর জেনারেল ভিসা। ওকে, তো এটার মানে হচ্ছে আপনাকে তারা ইতালি যে ওয়ার্ক ভিসা আছে সেটা আপনাকে তারা কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে। এক কথায় আপনার সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা আপনার এখানে লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক লেভেলে আপনি ইতালিয়ান যদি জানেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট, অথবা আপনি বেসিক লেভেলে ইংলিশ আপনাকে জানতে হবে, তাহলে আপনি এখানে জব করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভাষা এখানে, একটা লাগবে আপনার ইতালিয়ান ভাষা অথবা ইংলিশ ভাষা যেটা আছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনি ইতালিতে জব করতে পারবেন। এরপর দেখবো আমরা স্যালারির বিষয়টা। এখানে আপনাকে স্যালারি কেমন দেওয়া হবে। তো দেখতে পাচ্ছি আপনাকে মিনিমাম তারা 1,200 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে 1,800 ইউরো প্রতি মাসে স্যালারি হিসাবে দেওয়া হবে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি 1,200 ইউরো তো বিডিটি দিয়ে, তো দেখতে পাচ্ছি আমরা এখানে 1,200 ইউরো তো বিডিটির 1,69,968 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি, আপনার যে সর্বনিম্ন স্যালারি যেটা সেটা আপনাকে দেওয়া হবে এই কোম্পানি থেকে। তো দেখতে পাচ্ছেন এরপরে 1,800 ইউরো হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। ওকে, তো দেখতে পাচ্ছেন 1,800 ইউরো মানে বাংলাদেশি টাকায় 2,54,952 বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। আর আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা হবে আপনার 1,69,968 টাকা। তো এটার মানে হচ্ছে তারা আপনাকে প্রথম অবস্থায় এই স্যালারিটা দিতে বাধ্য থাকিবে 1,200 ইউরো। এটা আপনাকে তারা দিতে বাধ্য থাকিবে তাদের দেশের যে নিয়ম অথবা আইন আছে সেটা অনুযায়ী। এর কম আপনাকে 1 টাকাও কম দিতে পারবে না।
এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি যেটা সেটা হবে আপনার ভবিষ্যতে আপনাকে প্রথমেই এই বেতনটা দেওয়া হবে না, আস্তে আস্তে যখন আপনার কাজের পদোন্নতি হবে, প্রমোশন হবে, আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, তখন এটা আপনাকে তারা সেই অনুযায়ী বেতনটা বাড়িয়ে সর্বোচ্চ এই বেতনটা আপনাকে দিবে। তো সেটা কারো ক্ষেত্রে আপনার 6 মাসও লাগতে পারে, কারো ক্ষেত্রে 1 বছর বা 2 বছরও লেগে যেতে পারে। তো এটা সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে। আশা করি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা। তো এখন দেখবো আমরা জব রেসপন্সিবিলিটিস এখানে কি আছে। তো এখানে মূলত আপনাকে কোন কোম্পানিতে কোন কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হবে সেটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু কোম্পানির নাম আমি হাইলাইট করে দিলাম আপনাদের সুবিধার্থে। তো 1 নম্বরে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে লোক লাগবে ফ্রুট ভেজিটেবল পিকিং এর জন্য, হারভেস্টিং, গ্রিন হাউস, ফার্ম ওয়ার্কের জন্য 1 নম্বর যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে মূলত লোকজন লাগবে। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিনিং, ফ্যাসিলিটি সাপোর্ট, বিল্ডিং মেইনটেনেন্স, এই কাজগুলো আপনি করতে পারবেন, অর্থাৎ ক্লিনিং এর কাজ আছে এখানে। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা হাউস কিপিং এর কাজ আছে অ্যান্ড রুম সার্ভিস ইন হোটেলস। 4 নম্বরে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং এর কাজ আছে, কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ আছে, ফুড প্রিপারেশন অথবা ফুড সার্ভিসে কাজ আছে। 5 নম্বরে দেখতে পাচ্ছি প্যাকেজিং এর কাজ আছে, বক্সিং এর কাজ আছে, লাইন ওয়ার্ক ইন ফুড প্রোডাকশনে। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা লোডিং আনলোডিং এর কাজ আছে, স্টক সাপোর্ট ইন সুপার মার্কেটস ওয়ার হাউসে আপনি কাজ করতে পারবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছি শেলফ অ্যারেঞ্জমেন্ট, ক্লিনিং, বেসিক লজিস্টিক্স। তারপরে দেখতে পাচ্ছি 8 নম্বরে ক্যান্টিন সাপোর্টে কাজ করতে পারবেন, লজিস্টিক অ্যাসিস্ট্যান্টস, এই কাজগুলো করতে পারবেন আপনি ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। আশা করি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানি এখানে লোকজন নিবে, সেটা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব আপনার ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি কি যোগ্যতা লাগবে অথবা আপনার কি কি শর্তাবলী লাগবে। তো প্রথম শর্ত যেটা সেটা আপনার বয়স মিনিমাম আপনাকে 21 বছর হতে হবে। তারপর সর্বোচ্চ বয়স আপনার 50 বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে যে কোনো কাজ করার জন্য ফর ম্যানুয়াল ওয়ার্ক। 3 নম্বরে দেখতে পাচ্ছি আপনার বেসিক স্পোকেন ইতালিয়ান অর ইংলিশ, অর্থাৎ আপনাকে ভাষাগত দক্ষতাটা লাগবে। বেসিক লেভেলে আপনি ইতালি জানলেও ভালো, অথবা আপনি যদি ইতালি না জানেন বেসিক লেভেলে যে ইংলিশ কমিউনিকেশন করার জন্য সেটা জানলেও আপনি ইতালি যেতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন ইতালি, অর্থাৎ আপনাকে ইতালির যে কোনো সিটিতে আপনাকে কাজ করার মন মানসিকতা রাখতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড হেলথ ক্লিয়ারেন্স, অর্থাৎ আমরা যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনার প্রয়োজন হবে এবং একটা পজিটিভ রিপোর্ট লাগবে এবং আপনার যে মেডিকেল রিপোর্ট সেটাও পজিটিভ থাকা লাগবে। তাহলে আপনি খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করে ইতালি চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে জব করতে পারবেন। এখন দেখবো আমরা জব বেনিফিটস, অর্থাৎ আপনাকে যদি তারা নিয়োগ দেয় তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা তারা দিবে। তো বেনিফিট নাম্বার 1-এ দেখতে পাচ্ছি আমরা আপনাকে প্রথমে মান্থলি স্যালারি সর্বনিম্ন 1200 ইউরো থেকে সর্বোচ্চ 1800 ইউরো প্রতি মাসে দেওয়া হবে। তো এটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্পন্সর্ড ইতালিয়ান ওয়ার্ক ভিসা, এটাও আমরা আলোচনা করেছি, অর্থাৎ ভিসা সাপোর্টটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে, এটাই তারা আবার বলতে চাচ্ছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড হাউজিং অর অ্যাকোমোডেশন অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ আপনাকে যে থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড লিগ্যাল ওয়ার্কার রাইটস। 5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড লিভ, স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে 4 নম্বর এবং 5 নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি যে ইতালিতে যে সরকারের নিয়ম নীতি আছে অথবা তাদের নীতিমালায় যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার একজন লেবারকে অথবা একজন ওয়ার্কারকে, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন।
তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা আমার যদি কিছু বলার বাকি থাকে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।